আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে ঈদের সূচনা এবং নামকরণ। ঈদ শব্দের অর্থ। ইসলামে ঈদের সূচনা ও নামকরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃভূমি মক্কা মুকাররমা ত্যাগ করে মদিনা মুনাওয়ারায় হিজরত করেন, তখন থেকে মুসলিমদের সংঘবদ্ধ সামাজিক জীবন শুরু হয়। এরপর থেকে ইসলামে ঈদের সূচনা হয়। ইসলামের আবির্ভাবের আগে থেকেই মদিনাবাসীরা বছরে দুটি নির্দিষ্ট দিনে আমোদ প্রমোদে মেতে উঠত। তারা বসন্ত এবং হেমন্তের পূর্ণিমার রজনীতে মিহিরজান এবং নওরোজ নামে দুইটি উৎসব পালন করত। এই উৎসব দুটিতে যে আচার অনুষ্ঠান হতো তা ইসলামী শরীয়ত সমর্থিত ছিল না। হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাবাসীরা বছরে দুটি নির্দিষ্ট দিনে উৎসব পালন করে। তখন তিনি এর কারণ জিজ্ঞাসা করলে তারা বলল, আমরা জাহিলি যুগ থেকে এইভাবে উৎসব পালন করে আসছি। তখন নবীজি ঘোষণা করেন, আল্লাহ তাআলা তোমাদের এই উৎসবের পরিবর্তে অন্য দুটি দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, অন্যটি হলো ঈদুল আজহা। এভাবেই ইসলামে ঈদের সূচনা হয়। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন সেখানে গিয়ে আল্লাহ রাসূল দেখতে পান সেখানের যারা জনসাধারণ অধিবাসী তারা নির্দিষ্ট দুইটা দিনে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করত, আমোদ প্রমোদ করত। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো যে তারা কি করে এই দুইটা দিনে। তো উত্তর করা হলো যে তারা শুরু থেকে অর্থাৎ আইয়ামে জাহিলিয়ার যুগ থেকেই তারা এই নির্দিষ্ট দুইটা দিনে তারা ইবাদত বন্দেগী করতো, যা শরীয়ত বিরোধী ছিল বা শরীয়ত সম্মত ছিল না, সমর্থিত ছিল না। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমাদেরকে এই দুই দিনের চেয়ে উত্তম দুইটা দিন দান করা হয়েছে, তা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদ শব্দের ঈদ হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো উৎসব, পুনরাগমন বা পুনরাবৃত্তি। আরবি ভাষাবিদগণ বলেন আরবি ঈদ শব্দটি আরবি হরফ আইন ওয়াও দাল সমৃদ্ধ ঈদ ধাতু হতে গঠিত। এর অর্থ পুনরাগমন বা পুনরাবৃত্তি। প্রতি বছর পর্যায়ক্রমে এই ঈদের পুনরাবৃত্তি হয় বলেই একে ঈদ বলে। ঈদ সারা বিশ্বের মুসলিমদের ঘরে ঘরে বয়ানে আনন্দের সওগাত। এই বিশ্ব চরাচরে মানুষ যে কত রকমের রয়েছে তার কোনো সীমা পরিসীমা নেই। কেউ কালো, কেউ সাদা, কেউ তামাটে, কেউ বেটে, কেউ লম্বা, কেউ চিকন, কেউ মোটা, কারো চুল কোঁকড়ানো, কারো সরু মসৃণ। এছাড়াও আছে কেউ মহিলা, কেউ পুরুষ, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ ধনী, কেউ গরিব, কেউ শহরবাসী, কেউ গ্রামবাসী, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ চাকুরে, কেউ ব্যবসায়ী। মোট কথা সকল মুসলিমও ঈদের আগমনে আনন্দিত হয়, সকলে ঈদের আনন্দে শরিক হয়। কেউ হয়তো যাকাত দিতে পারে না, কিন্তু ঈদ করেনি বা ঈদের আগমনে আনন্দিত হয়নি এমন মুসলমান বোধহয় কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাই ঈদ সারা বিশ্বের মুসলমানদের সার্বজনীন উৎসব। ঈদ শব্দ উৎসব অর্থে কোরআনেও ব্যবহৃত হয়েছে। এরশাদ হচ্ছে, মারিয়ামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য আসমান হতে খাদ্যপূর্ণ ঝাঞ্জা প্রেরণ করো, যা আমাদের এবং আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য হবে আনন্দ উৎসব স্বরূপ, এবং তোমার নিকট হতে নিদর্শন এবং আমাদের জীবিকা দান করো, আর তুমি শ্রেষ্ঠ জীবিকা দাতা। সূরা মায়েদা আয়াত 114। ইসলামে দুই ঈদ কখন ও কি কি? দুই ঈদের ফজিলত। ইসলামে দুটি দিনকে আনন্দ উদযাপন করার জন্য নির্দিষ্ট করা হয়েছে। একটি ঈদুল ফিতর এবং দ্বিতীয়টি ঈদুল আজহা। ঈদুল ফিতর রমজান মাসের পর শাওয়াল মাসের প্রথম তারিখে এবং ঈদুল আজহা জিলহজ মাসের 10ম তারিখে অনুষ্ঠিত হয়। এই দুই ঈদের দিনই মূলত মুসলিম জাতির ধর্মীয় এবং জাতীয় উৎসবের দিন। হাদিসে নববীতে দুই ঈদের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন। অর্থাৎ ওই যে মদিনায় যখন আল্লাহ রাসূল গমন করেন, তো তখন তারা নির্দিষ্ট দুইটা দিনে বিভিন্ন উৎসব পালন করত। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমাদেরকে এর চেয়ে উত্তম দুইটা দিন দেওয়া হয়েছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। ঈদুল ফিতরের দিন যখন আসে, আল্লাহ তাআলা রোজাদার লোকদের পক্ষে গর্ব করে ফেরেশতাদের বলেন, হে আমার ফেরেশতাগণ, তোমরাই বলো কি বদলা হতে পারে সে শ্রমিকের যে নিজের দায়িত্ব পূর্ণভাবে আদায় করেছে। ফেরেশতাগণ আরজ করেন, হে মাবুদ, উপযুক্ত বদলা হলো যথাযথ মজুরি অর্থাৎ পারিশ্রমিক প্রদান করা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা এবং বান্দীগণ আমার দেওয়া কর্তব্য আদায় করে তাকবীর ধ্বনির সাথে সালাত আদায় করার জন্য ঈদগাহের দিকে বের হচ্ছে। আমার ইজ্জত ও বুজুর্গের কসম, আমার দয়া দান ও মহব্বতের কসম, আমি তাদের দোয়া অবশ্যই কবুল করব। তারপর বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম এবং তোমাদের মন্দগুলো পুণ্যে পরিণত করে দিলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এভাবে তারা ক্ষমার ওয়াদা পেয়ে ঘরে প্রত্যাবর্তন করে। সুনানে বাইহাকি। যে ব্যক্তি 5টি রাত ইবাদতের মাধ্যমে জিন্দা রাখে
তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 8ই জিলহজের রাত, আরাফাতের রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং 15ই শাবানের রাত। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এমন কোনো দিন নেই যে দিনে কৃত নেক আমল এসব দিন অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনের নেক আমলের মতো আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয়। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের মতো নেক আমলও কি নয়? তিনি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদের মতো নেক আমলও নয়, তবে যে ব্যক্তি তার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় বের হলো এবং এর কোনোটা নিয়েই আর ফিরে এলো না, ওই ব্যক্তির এই আমল আল্লাহ তাআলার কাছে অনুরূপ প্রিয়। বুখারী শরীফের হাদিস। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সওয়াবের আশায় 2 ঈদের রাতে ইবাদত করবে, তার অন্তর সেদিনও অর্থাৎ কিয়ামতের দিন মরবে না, যেদিন অন্য সবার অন্তর মারা যাবে। তবে কোনো কোনো আলিমের মতে উপরোক্ত হাদিসের অর্থ হলো 2 ঈদের রাত্রে ইবাদতকারীর অন্তর দুনিয়ার মোহে পড়ে অন্ধ হবে না, এটাই মূলত অন্তরের মৃত। এছাড়া এই ব্যক্তি অপমৃত্যু থেকে নিরাপদ থাকবে, অর্থাৎ সুতরাং 2 ঈদের রাত্রে ইবাদত করা মুস্তাহাব। রমজান মাস শেষ হওয়ার পর শাওয়াল মাসের 1 তারিখে যে উৎসব অনুষ্ঠিত হয় সেটা ঈদুল ফিতর। ঈদ শব্দের অর্থ খুশি বা আনন্দ। রমজান মাসে রোজাগুলো মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী পালনের জন্য এবং শয়তান ও কুপ্রবৃত্তির সাথে বিজয় আনন্দে এই ঈদ বা খুশির উৎসব অনুষ্ঠিত হয় বলে, গরিব মিসকিনকে রোজার ফিতরা ইত্যাদি দান করা হয় বলে এবং কিছু খেয়ে রোজা ভঙ্গ করা হয় বলে এই দিনটির নাম ঈদুল ফিতর রাখা হয়েছে। এদিন সূর্যোদয়ের পর থেকে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় অতিরিক্ত 6 তাকবীরের সাথে 2 রাকাত নামাজ আদায় করা হয়। এটা আদায় করা হয় ওয়াজিব। ঈদুল ফিতর বা ঈদের দিনের কিছু সুন্নাত কাজ। ঈদের দিনের সুন্নাত কাজসমূহ, তার মধ্যে অন্যতম হলো যে খুব ভোরে নিদ্রা ত্যাগ করা, অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হওয়া খুব ভোরে, ফজরের আগেই, বিশেষ করে তাহাজ্জুদের সময় বা তাহাজ্জুদের যেই মুহূর্তটা চলে আসে সেই সময় ঘুম থেকে জাগ্রত হতে পারলে সবচেয়ে ভালো। অন্ততপক্ষে 2-4 রাকাতের এভাবে তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়া, এভাবে ভোরে ওঠা এবং মিসওয়াক করা, গোসল করা, উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক বলতে নতুন পোশাক যদি নাও হয়, অন্ততপক্ষে যেই পোশাকটাই থাকুক সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, অথবা পোশাকের মধ্যে যেটা একটু সুন্দর সুন্নতি বলে এই পোশাক পরিধান করা এবং চোখে সুরমা লাগানো, সুগন্ধি ব্যবহার করা, নামাজের পূর্বে ইফতার করে মিষ্টান্নাদি আহার করা, যথাশীঘ্র নামাজের ময়দানে গমন করা, অর্থাৎ সকাল সকাল এইভাবে ঈদগাহর ময়দানে গমন করা, দেরি না করা, যে নামাজের জামাত হয়তো এখন অনেক দেরি, ইত্যাদি ইত্যাদি বলে যত দ্রুত সম্ভব আমরা ঈদগাহর ময়দানে যাবো ইনশাআল্লাহ। আর নামাজ পড়তে যাওয়ার সময় তাকবীরে তাশরিক পড়তে পড়তে যাওয়া, আর যাওয়ার সময় যে রাস্তায় যাবে নামাজ শেষে অন্য রাস্তায় আসা, অর্থাৎ একই রাস্তায় না এসে অন্য রাস্তায় আসা। আর নামাজের পূর্বে সদগায়ে ফিতর আদায় করা, অর্থাৎ সদগায়ে ফিতর যেটা গরিবের হক, এটা ঈদের নামাজের আগেই দিতে হবে। যদি আমাদের সমাজে দেখা যায় যে অনেক আগেই এটাকে দেওয়া হয়, তবে যদি কারোর বাকি থেকে থাকে অথবা আদায় না হয়ে থাকে, নামাজের আগে এটাকে পরিশোধ করা। এই জন্য পবিত্র মাহে রমজানের পর এইভাবে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। এটা মুসলমানদের জন্য অবশ্যই একটা বড় উৎসবের দিন, যা মহান আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ রাসূলের সৌজন্যে দান করেছেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই দিনে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে। আর আরেকটা বিষয়, সেটা হলো যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটা নিয়ামত হিসেবে দান করেছেন। তো আমরা অনেক সময় ঈদের দিনের আমোদ প্রমোদ বা ঈদের দিনটাকে উদযাপন করার জন্য আমরা বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী বা কোরআন সুন্নাহ বিরোধী অনেক কর্মকাণ্ড করে ফেলি। অনেক সময় দেখা যায় যে আমরা একটা মাস কষ্ট করে রোজা রাখার পরে ঈদের দিনে বিভিন্ন এইভাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ড আমরা করে ফেলি। যেমন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা, বিশেষ করে সাউন্ড বক্স বাজিয়ে গান বাজনা, হই হুল্লোড়, নাটক, বিভিন্ন সাংস্কৃতিক নাম দিয়ে যেসব অনুষ্ঠানগুলো করা হয়, যেখানে আসলে নারী পুরুষের সমাগম ঘটে। এইভাবে সারা মাস রোজা রেখে দেখা যাচ্ছে যে তারা ঈদটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির মাধ্যমে সম্পূর্ণ করলো। এরকম আমাদের সমাজে অনেক আমরা দেখতে পারি। অথবা ঈদের দিনে বক্স ভাড়া করে এইভাবে বিভিন্ন ট্যুরে যাওয়া, অথবা বিভিন্ন জায়গায় গমন করা, নৌকা ভ্রমণ করা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আসলে পবিত্র ঈদের দিনে আমরা এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখবো। ঈদ আল্লাহ তাআলার সন্তুষ্টির একটা উপলক্ষ, কাজে এই দিনটাকে যেন আমরা কোনো গুনাহের কাজে লিপ্ত না হই। এই জন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, খেয়াল রেখেই চলতে হবে। আর একটা বিষয় হলো যে আল্লাহ রাসূল ঈদের নামাজ যখন পড়তে যেতেন, তিনি এইভাবে খেজুর খেতেন। এই জন্য আমরা চেষ্টা করবো যে খেজুরের সুন্নতের আমলটা করার, এবং বেজোর সংখ্যায় তিনি খেজুর খেতেন। আর আমরা এইভাবে পবিত্র মাহে রমজানে যেভাবে নামাজ পড়েছি, রোজা রেখেছি, ইমানের হেফাজত করেছি,
শয়তানকে পরাজিত করেছি। আমাদের রমজানের বাহিরেও তদ্রূপভাবে চলতে হবে, বিশেষ করে নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে, কেননা নামাজ ফরজ একটা ইবাদত। এটা রমজানে যেরকম ফরজ ছিল, রমজানের বাহিরে তদ্রূপ ফরজ থাকবে। তো দেখা যাবে যে পবিত্র মাহে রমজানে যেভাবে মুসলমানগুলো নামাজ আদায় করেছে, মসজিদে যেভাবে মুসল্লিদের সমাগম ঘটেছে, মানে রমজানের পরে আমরা সেরকম খুব একটা লক্ষ্য করি না। তো এটা অবশ্যই আমাদের জন্য ক্ষতির কারণ। এই বিষয়গুলো অবশ্যই আমাদের ভাবতে হবে, কারণ নামাজ ইসলামের সবচাইতে বড় বুনিয়াদ, বড় ইবাদত। নামাজ ইমান এবং কুফরের মধ্যে পার্থক্যই নামাজ। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে তাদের দিনের মধ্যে কোনো অংশ থাকবে না। সহি সহি হাদিস দ্বারা এগুলো প্রমাণিত। তো এগুলো আসলে আলোচনার বিষয় নয়। তো সবাইকে অবশ্যই অনুরোধ করব যে কমপক্ষে ফরজ নামাজগুলো মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা। কেননা ইসলামের যে মূল স্তম্ভ 5টি, তার মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো নামাজ এইভাবে প্রত্যেক দিনই আদায় করতে হয়, দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ। কিন্তু রোজাটা দেখা যাচ্ছে বছরে একবার, অর্থাৎ 11 মাস পর পর। হজ জীবনে একবারই ফরজ হয়, যাকাতও বছরে একবারই হিসাব করে দিতে হয়, কিন্তু নামাজটা প্রত্যেক দিন 5 বার আদায় করতে হয়। তো যদি হিসাব করা হয় যে দিনে 5 বার, সপ্তাহে 35 বার, মাসে 150 বার, আর বছরে 1800 বার, অর্থাৎ আল্লাহ তাআলার 1800 বার হুকুম এইভাবে নামাজের একটা বছরে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটাকে ত্যাগ করে, তো সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এবং তার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকবে না। এই জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে নামাজের হেফাজত করতে হবে। এইভাবে আমরা যেন অলসতা না করি, নামাজগুলোকে যেন ছেড়ে না দিই। এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের চলা উচিত। তো যাই হোক, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে ঈদ মোবারক। দোয়া করি মহান আল্লাহ তাআলা এই ঈদকে উসিলা করে আমাদের জীবনে সুখ শান্তি বয়ে নিয়ে আসুক। ঈদ আমাদের জন্য ইতিবাচক পরিবর্তনের কারণ হোক, বিশেষ করে ইমানের লাইনে, আমলের লাইনে, ইবাদত বন্দেগীর লাইনে। আমরা যেন নতুনভাবে ইবাদত করে আমাদের জীবনকে শুরু করতে পারি, গুনাহমুক্ত জীবন যেন আমরা শুরু করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন দিন প্রচারের উদ্দেশ্যে, এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।